বন্ধুরা সবাইকে স্বাগত এসবি ক্লাসরুম চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোজা ও ইফতার। তো সারাদিন রোজা রাখার পরে অবশ্যই যখন আমরা ইফতার করি তখন একটা সতেজ পুষ্টিকর খাবারের দরকার হয়। তো এই সতেজ ও পুষ্টিকর খাবার কি, আর চলুন আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল করে ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সারাদিন রোজা রাখার পর শরীর ক্লান্ত হয়ে পড়ে, প্রয়োজন একটু সতেজতার। শরীরে সেই প্রাণ চঞ্চলতা এনে দিতে পারে দই চিরা। কার্বোহাইড্রেটের অন্যতম উৎস চিরায় রয়েছে প্রোটিন, খাদ্য আঁশ, জিঙ্ক, আয়রনের মতো জরুরি উপাদান। এছাড়া এতে ক্যালসিয়াম পাওয়া যায়। সারাদিন রোজা রাখার পর আমাদের শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তি সরবরাহ করতে পারে এই চিরা। সাদা চিরার পরিবর্তে লাল চিরা খাওয়ার চেষ্টা করুন। কলা খেতে পারেন। দই চিরার সঙ্গেও কলা রাখতে পারেন। পটাশিয়াম, খাদ্য আঁশ, ভিটামিন B6, ভিটামিন সি, খাদ্য শক্তি, অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম সহ অন্যান্য খনিজ উপাদান ভরপুর একটি ফল কলা। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের জন্য কলা আদর্শ ফল, কেননা কলায় রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণকারী উপাদান। হজম শক্তি বৃদ্ধি, ওজন কমানো, সুন্দর ত্বক, মানসিক প্রশান্তি ও শরীর শীতল রাখাসহ আরও নানা উপকারী দিক রয়েছে এই ফলে। সারাদিনের ক্লান্তি দূর করতে কলার জুড়ি নেই। এই তিনটি খাবার একত্রে এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এই খাবার প্রয়োজনীয় পুষ্টি উপাদান আমাদের সরবরাহ করে, শরীরকে রাখে শীতল। সেজন্য রমজান মাসে একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার হতে পারে এই দই চিরা ও কলা। তো বন্ধুরা, অবশ্যই যারা সারাদিন রোজা রাখার পরে ইফতার করবেন, তো ইফতারে অবশ্যই দই চিরা ও কলা রাখবেন, কারণ এই দই চিরা কলা যদি খান তাহলে আপনার শরীর সতেজ এবং ঠিক থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এ ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।